ঢাকা কিন্তু এই মুহূর্তে হতাশ। সুপ্রদর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি সোনাকড়ি বাজার মধুপুর টাঙ্গাইলে একটি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে ফরেস্ট বার সোনাকড়ি ফুটবল একাডেমি নামে। আপনারা আপনাদের সন্তানদের সেই একাডেমিতে ভর্তি করাবেন। এখানে সব বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ফরেস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফুটবল কোচ, গেম ইন্সট্রাক্টর, উত্তরা ফ্যান্স ক্লাবের ফুটবল একাডেমির সাবেক কোচ, উত্তরা ফ্যান্স ক্লাব ঢাকার সাবেক অ্যাসিস্ট্যান্ট কোচ, মোনালিসা স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমি টাঙ্গাইলের সাবেক কোচ, মোনালিসা স্পোর্টিং ক্লাবের কোচ, তারা কিন্তু এখানে ট্রেনিং করাবেন। আপনাদের সন্তানদের সেখানে ভর্তি করাতে পারেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে দর্শক যারা রয়েছেন আপনাদের সবিনয় অনুরোধ জানাবো যে মাঠের উত্তর প্রান্তে রাস্তার সাইডে যারা অটোগুলো রেখেছেন দয়া করে আপনার অটোগুলো পিছনে নেবেন, কারণ অনেক দর্শক এখনো খেলা দেখতে পাচ্ছে না, যাতে সবাই খেলা দেখতে পায়। আমরা চাই যাতে আজকে একটি সুন্দর পরিবেশে সবাই খেলাটি উপভোগ করতে পারে। এবং আপনাদের জানাচ্ছি আজকের খেলা শেষে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। শিমুল এবং ঝিনুক আজকে গান পরিবেশন করবে। শিমুল এবং ঝিনুক তারা গান পরিবেশন করবে। আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। আপনাদেরকে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকা থেকে শিমুল হাসান এবং ঝিনুক, ঢাকার কণ্ঠশিল্পী, দেশের ভাইরাল কণ্ঠশিল্পী শিমুল হাসান এবং ঝিনুক তারা আজকে গান পরিবেশন করবে। আবারও রেজওয়ান, জামালপুর জেলা দলের খেলোয়াড় রেজওয়ান, সেখান থেকে বলা বড় টাচলাইনের বাইরে আবারও থ্রোইন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকে এই খেলা শেষে কনসার্ট হবে। জমকালে কনসার্টের আয়োজন করা হয়েছে। সেই ঢাকার কণ্ঠশিল্পী ঝিনুক এবং শিমুল সহ এক ঝাঁক কণ্ঠশিল্পী আজকে এই কনসার্টে অংশগ্রহণ করবে। আপনারা আজকে এই মনোমুগ্ধকর কনসার্টটি জমকালো আয়োজনটি উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, সেই সাথে জানিয়ে রাখছি আজকের এই খেলার শ্রেষ্ঠ দর্শক হাবিবুর রহমান এবং বাবুর হাজি, পেগামারি আবেদ আলী, পূর্বপাড়া আব্দুল কাদির, বেড়ারচালা, মোহাম্মদ আব্দুল বান্দান, মুক্তাগাছা, মোহাম্মদ আব্দুল আজিজ, সোনাকড়ি, ধরমপাড়া। আপনারা খেলা শেষে উপস্থিত হবেন এবং খেলার মধ্যে বিরতিতে আপনাদের পুরস্কার দেওয়া হবে। আপনারা আপনাদের পুরস্কার নিয়ে তারপরে বাড়ি ফিরবেন। সুপ্রদর্শক আবার ইউনুস কামারা প্রথমার্ধের খেলা চলমান। দেখা যায় ইউনুস কামারা লম্বা করে বাড়িয়েছেন 11 নম্বর জার্সি পড়তে খেলোয়াড়ের উদ্দেশ্যে। সেখান থেকে আবারও ফরেন খেলোয়াড়, কাকে দিবেন কাকে বাড়াবেন, যেখানে বাধাপ্রাপ্ত সমৃদ্ধ গায়ে লেগে আবারও মোস্তফা মিশরি কি করবেন। 7 নম্বর জার্সি পড়তে ফরেন খেলোয়াড়, সেখানে দুজন খেলোয়াড় রয়েছে, বল দখলে লড়াই করে যাচ্ছেন। সেখানে আবারও ফরেন খেলোয়াড় তার নিজের নিয়ন্ত্রণে সাফালা বাড়িয়েছেন 11 নম্বর জার্সি পড়তে খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখানে রাখতে পারেনি 11 নম্বর জার্সি পড়তে খেলোয়াড়। 8 নম্বর জার্সি পড়তে শিহাব ব্যাপার করলেন বীরবলের উদ্দেশ্যে, বীরবল আর টাঙ্গাইলের এই সময়ের কার সেরা ডিফেন্ডার রাইট ব্যাক আজকে। সেখান থেকে শিমুল বলার কাছাকাছি গিয়েছিলেন, সেখানে রাখতে পারেনি। আবার কর্নারের বিনিময়ে এই যাত্রায় রক্ষা করলেন। সুপ্রিয় দর্শক বলে আরো একটি কর্নার, আরো একটি হাসাস কিন্তু গেট করেছে এই মুহূর্তে মুন্না তালুকদার একাদশ ধনবাড়ি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের সঙ্গে রয়েছে আমি কিনা ধারাভাষ্যকার আব্দুল আল মামুন। আমি বিভিন্ন টুর্নামেন্টে বিভিন্ন খেলার ধারাবর্ণনা দিয়ে থাকি, আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করে থাকি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, খেলার প্রতিটি মুহূর্ত প্রতিটি স্পন্দন আপনাদের তুলে ধরার চেষ্টা করি। সেখান থেকে আবার কর্নার টিম নিয়েছিলেন, সেখানে ঠিক হয়েছিল টিম নিয়েছিলেন, কিন্তু বলের সঙ্গে পায়ের সংমিশ্রণটা ঠিকভাবে ঘটাতে পারেনি। যা হোক, বল কিন্তু গোল্লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সেখান থেকে আবার গোলকিক পাবে মানিক পারভেজ ফুটবল একাডেমি। ময়মনসিংহ এবং ধনবাড়ি টাঙ্গাইলের মধ্যকার আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ, স্বপ্নের ফাইনাল, মেগা ফাইনাল আপনারা উপভোগ করছেন। সেখানে আবারও সাভালা থেকে শিমুল বাড়িয়েছেন, ব্যাপাস করলেন সাভালা, সেখান থেকে আবারও সতীতে খেলোয়াড়ের উদ্দেশ্যে। সেখানে আবারও দেখা যাক কাকে বাড়াবেন। 7 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় পাপন সিং বাড়িয়েছেন মাসুম বিল্লার উদ্দেশ্যে। মাসুম বিল্লা থেকে 7 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় আবারও সেখানে 11 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় 7 জার্সি নাম্বার 7। গোলকে তিনি পাবেন নাকি পাবেন না সেটাই দেখার বিষয়। আর দেখা যাক 3 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় ইসমাইল
বাড়িয়েছিলেন। আমরা টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে তপন সিং, আবারও সেই হান্টার শরীফ রয়েছে সেখানে, বল দখলের লড়াই, আপনার পার্সোনাল অতিক্রম করে মাঠের বাইরে, সেখানে কি সিদ্ধান্ত দেন সেটাই আমরা দেখবো। ফ্রি কিকের সিদ্ধান্ত দিয়েছেন সেখানে। বল ধরার আগে নাই ওই অফেন্সে বল দিয়ে লাভ হবে মুসলিম অজু করে বাড়াচ্ছেন দর্শক মন্ডলী যারা রয়েছেন, ছাদের উপরে যারা বসে রয়েছেন, আপনাদেরকে নিষেধ করা হয়েছিল যে ছাদে উঠবেন না, তারপর আপনারা ছাদে উঠে পড়েছেন। যা হোক, আপনারা নিজ দায়িত্বে সেখানে অবস্থান করবেন। আপনাদের সেখানে কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সেখানে আবারও শিমুল লম্বা করে কিক নিয়েছিলেন গোলরক্ষক। সেরা দর্শক যারা রয়েছেন, আপনারা হাফ টাইমে মাঠে চলে আসবেন। হাবিবুর রহমান, বাবুর হাজি, বেগামারি, আহমেদ আলী, পূর্বপাড়া, আব্দুল কাদের, দেওয়ারচালা, মোহাম্মদ আব্দুল মান্নান, মুক্তাগাছা, মোহাম্মদ আব্দুল আজিজ, সোলাকুড়ি, ধরংপাড়া। আপনারা খেলার মধ্য বিরতিতে মাঠে চলে আসবেন। আপনাদের জন্য পুরস্কার রয়েছে, সেরা দর্শকের পুরস্কার। আমাদের এই টুর্নামেন্টের শ্রেষ্ঠ দর্শক, অর্থাৎ প্রতিটি খেলায় যারা উপভোগ করেছেন শুরু থেকে শেষ, যত টাইমে মাঠে আসছেন খেলা শেষ করে বাড়ি গেছেন, আমরা লক্ষ্য করেছি। সেরকম আমরা 6 জন দর্শককে সিলেক্ট করেছি। তারা হলেন মোহাম্মদ হাবিবুর রহমান, বিকাশ মাসুদের বাবা, মোহাম্মদ বাবর হাজি, পোনামারি, মোহাম্মদ আবেদ আলী, সোলাগুড়ি পূর্বপাড়া, আব্দুল কাদির, দেওয়ারচালা, আব্দুল মান্নান, মুক্তাগাছা, আব্দুল আজিজ, সোলাগুড়ি ধরংপাড়। এই 6 জনকে আমরা মোটামুটি পেয়েছি শ্রেষ্ঠ দর্শক। তারা হাতে মাঠে আসবেন। আপনাদের জন্য পুরস্কার রয়েছে, সৌজন্য কমিটির পক্ষ থেকে পুরস্কার সবাই গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাদেরকে। সেখানে দেখা যায় 7 বলতে খেলোয়াড় শিবপাপুল সিং নিয়েছিলেন আবারও এগেইন কর্নার বিনিময়ে যাত্রায় রক্ষা। দেখা যাক থ্রোইন আবার ফোন করবে, দুঃখিত ফোন করবেন এখান থেকে মোহাম্মদ সুফল একাডেমি ময়মনসিংহ। দেখা যাক কি ভাই প্রথমার্ধে খেলা চলমান কোন দল আজকে জয়লাভ করবে সেটাই দেখার বিষয়। ফুটবল খেলার পড়তে পড়তে রোমাঞ্চ লুকিয়ে থাকে, আজকে খুব রোমাঞ্চ লুকিয়ে রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, প্রথমার্ধের খেলা বুক করছেন, দর্শকদের উল্লাস লক্ষ্য করছি। হাজার হাজার দর্শকের মিলন মেলা ঐতিহ্যবাহী সোলাকুড়ি উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠে সোলাকুড়ি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে মেগা ফাইনাল। শক্তিশালী দুই দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে মানিক বার্গাস ফুটবল একাডেমি ময়মনসিংহ এবং ভোলা তালুকদার ফুটবল একাদশ ধনবাড়ি। তার আজকের এই খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। সেখানে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল, সেখানে বাড়িয়েছিল সতীর্থ খেলার উদ্দেশ্যে। সেখান থেকে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাগর কোথায় মারলেন ফাঁকায়, সেখানে কোনো সতীর্থ খেলোয়াড় নেই, ফাঁকায় মারলেন। এখান থেকে কোনো কিন্তু কিছু আশা করা সেটা কিন্তু বোকামি হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, গোলরক্ষক মজদুর সেখানে লম্বা করে বাড়িয়েছিলেন গোলরক্ষক মজদুর। সেখান থেকে সমৃদ্ধ থেকে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবারও সেই মাসুম বিল্লাহ উদীয়মান তরুণ খেলোয়াড়। সেখান থেকে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন উদ্দেশ্য 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সমৃদ্ধ না রাখতে পারেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে মঞ্চকে আলোকিত করেছেন আজকে এই খেলার
সম্মানিত প্রধান অতিথি মধুপুর 1 আসনের ধানের শীষের উন্নয়নের কান্ডারি গণমানুষের নেতা মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব আল্লাহ ফকির মাহবুব আলম স্বপন, স্থায়ী কমিটির সদস্য জাতীয়তাবাদী দল জনাবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকের এখানে সম্মানিত অভিভাবক মহোদয় জনাব মোহাম্মদ জাকির সিং সরকার সভাপতি মধুপুর উপজেলা বিএনপি জনাবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুকাদ্দাস আলী সভাপতি ফুলাকড়ি ফুটবল টুর্নামেন্টের প্রধান শিক্ষক ফুলাকড়ি উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য অতিথি মহোদয় যারা রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সঞ্চালনায় যিনি রয়েছেন জনাব মোহাম্মদ সেলিম আহমেদ সভাপতি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জনাব খায়রুল বাসার খবর ক্রীড়া সম্পাদক ফুলাকড়ি ফুটবল টুর্নামেন্ট, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সকল ফুটবল প্রেমী দর্শকদের যারা আজকে এই দাঁড়িয়ে থেকে বসে থেকে কষ্ট করে আজকে এই খেলাটি উপভোগ করছেন, সেখান থেকে আবার থেকে হবে। দর্শক চুপ করবেন, সেখানে রেফারি রয়েছে, খেলা রয়েছে, তারাই বলবেন, তারা আমাদের থেকে অনেক ভালো বোঝেন, তারাই বলবেন, তারা যে সিদ্ধান্ত দেবেন সেটাই চূড়ান্ত। দর্শক যারা রয়েছেন আপনারা যখন গোল হবে আপনারা চাই উল্লাস করবেন যার যার জায়গা থেকে, এটাই আপনারা দুই দলকেই সমর্থন দিয়ে যাবেন, যারা ভালো খেলবে তাদেরকে সমর্থন দেবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মোস্তফা মিশরি মাঠে কিন্তু অবস্থান করছেন 7 নম্বর জার্সি পরিহিত অবস্থায়। মোস্তফা মিশরি তার চিরাচেরা ঘুমটা কিন্তু তিনি ফেলতে পারেননি, আজকে কিন্তু সেরকম চমক দেখাতে পারেনি মোস্তফা মিশরি। সেখান থেকে আবারও সেই 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমন ওরে তো উপরে উঠে গিলা হেড করার চেষ্টা করলেন, সেখান থেকে দুজন খেলোয়াড় বল দখলের লড়াই করেছিলেন। দেখা যাক ডালিম বর্মন, তিনি কিন্তু অনেকটা ভালো খেলে থাকেন, আজকে দেখা যাক ডালিম বর্মন কি করতে পারেন। আবার বাড়িয়েছেন সেখানে বাংলাদেশ পুলিশ খেলোয়াড় রক্ষণ ভাগে খেলে থাকেন। সেই সাথে প্রথম ওয়ার্ডের পরিসমাপ্তি দর্শক যারা রয়েছেন, কোন দর্শক একটি দর্শকও মাঠে প্রবেশ করতে পারবে না, কোন দর্শক মাঠে প্রবেশ করবে না, একটি দর্শক না। আর কোন কমিটির যারা 2জন টিম ম্যানেজার শুধু আপনারা যদি